ভালোবাসা এক জিনিস আর অনুসরণ আর অনুকরণ করার এক জিনিস। রাসূলকে ভালোবাসি, ভালোবাসার জায়গায় থাক, কিন্তু রাসূল যে আদলে বিবাহ সিস্টেম চালু করেছেন, রাসূল যে আদলে রাজনীতি চালু করেছেন, রাসূল যে আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই আদলে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, সেই আদলে যদি আপনার ফ্যামিলি পরিচালনা করেন, সেই আদলে যদি আপনার বিবাহ নীতি, সমাজ নীতি যা কিছু আছে সবকিছু পরিচালনা করেন, তাহলেই সেই রাসূলকে অনুকরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমাকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসতে হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি সেটা করতে পারো, আমার হাবিবকে তোমরা অনুসরণ, অনুকরণ, ভালোবাসা দেখাইতে পারো, তাহলে কি হবে? তোমাদের যে পাপ রাশি রয়েছে, গুনাহ রয়েছে, এই সমস্ত গুনাহগাতা পাপ রাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এমন মানুষ, একজন মানুষ হিসেবে আমাদের সকলেরই গুনাহগাতা হয়েই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পিওর ভাবে, খাঁটি ভাবে স্মরণ করতে পারি, অনুসরণ করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের উপঢৌকন স্বরূপ তোমাদের যে পাপ রাশি রয়েছে, তোমাদের যে গুনাহগাতা রয়েছে, সেই গুনাহগাতা পাপ রাশিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। প্রিয় ভাইরা আমার, আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, লেনদেন, কথাবার্তা, মুআমালাত, এই সর্বক্ষেত্রে আমাদের সকলের ভুল ত্রুটি রয়েছে। এই ভুল ত্রুটির মাধ্যমে কি হচ্ছে? মানুষের সঙ্গে ওয়াদা খেলাপ হচ্ছে, মিথ্যা কথা বলতেছি, নামাজ পড়তেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম ঠিকমতো পালন করতেছি না, এর মাধ্যমে আমাদের প্রতিনিয়ত গুনাহগাতা হয়ে যাচ্ছে। আমাদের জীবনের এই একটা সূচিপত্র, এই সূচিপত্রে আমাদের প্রতিনিয়ত গুনার একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। আর এই গুনাহগাতা ক্ষমা করতে হলে আমাদের রাসূলকে ভালোবাসার দরকার আছে না নেই? আর এই রাসূলকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসতে পারি, তাহলেই আমরা কি করব? একটা ওভারকাম করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ওয়াদা দিয়েছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দয়া পরবশ। আল্লাহু গফুরুর রহিম, গফুর মানে ক্ষমাশীল, রহিম মানে দয়ালু। এনার থেকে আর বেশি ক্ষমাশীল, এনার থেকে আর বেশি দয়ালু হতে পারে না। একজন মা তার সন্তানের জন্য কত ভালোবাসা দেখাইতে পারে, একজন বাবা তার সন্তানের জন্য কতটা ভালোবাসা দেখাইতে পারে, যে হাজার বার যদি ভুল করে, সেই সন্তান যদি তার মাকে এসে মা বলে ডাক দেয়, তো সব ভুল, সব কষ্ট, সব যন্ত্রণা একটু একটু করে সে ভুলে যায়। এই মা, এই বাবা, এই মানুষ, এই ভালোবাসায় মহব্বত যে স্রষ্টা সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার ভিতরে তাহলে কতটা ভালোবাসা আছেন, কতটা ক্ষমা তিনি করতে পারেন, কতটা দয়ালু তিনি হতে পারেন, তার ছোট্ট উদাহরণ যদি দিয়ে থাকা হয়, যে সমুদ্রের এই যে জলরাশি, পৃথিবীর যে স্থলভাগ রয়েছে, পৃথিবীতে যতটুকু স্থলভাগ, তার 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ হচ্ছে জলরাশি। এই সমস্ত জলরাশির ভিতর থেকে যদি কোনো পাখি তার ঠোঁট দ্বারা 1 ফোঁটা পানি উঠায়, এবং এই 1 ফোঁটা পানি পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে, যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের ভিতরে এই জলরাশির 1 ফোঁটা পানির পরিমাণ মহব্বত, ভালোবাসা এই সমগ্র বিশ্বের মানুষের ভিতরে কি করে দেওয়া হয়েছে? ভাগ করে দেওয়া হয়েছে। সেই এতটুকু ভালোবাসা, মহব্বত ভাগ করে দেওয়ার কারণে মানুষের প্রতি মানুষের এত ভালোবাসা যদি হয়ে থাকে, তাহলে সেই স্রষ্টা, যিনি এই সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার ভিতরে কত ভালোবাসা, কত মহব্বত, কত দয়া, কত দয়ালু তিনি, এটা কল্পনাও করা যাবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি আমার রাসূলকে, আমার প্রিয় হাবিবকে, আমার দোস্তকে যদি তোমরা সঠিক অর্থে অনুসরণ করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা যে পাপ রাশি করেছে, সেই সমস্ত পাপ রাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নেই? কি শুধু মিলাদ পড়ার সময়, জিলাপি খাওয়ার সময়, এই সময় ভালোবাসবে, নাকি প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা লেনদেনে, রাজনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, পরিবার নীতিতে, বিবাহ শাদীতে, সব জায়গায় সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নেই?
ভালোবাসা এক জিনিস, আর অনুসরণ আর অনুকরণ করা এক জিনিস। রাসূলকে ভালোবাসি, ভালোবাসার জায়গায় থাক। কিন্তু রাসূল যে আদলে বিবাহ সিস্টেম চালু করেছেন, রাসূল যে আদলে রাজনীতি চালু করেছেন, রাসূল যে আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই আদলে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, সেই আদলে যদি আপনার ফ্যামিলি পরিচালনা করেন, সেই আদলে যদি আপনার বিবাহ নীতি, সমাজ নীতি যা কিছু আছে সবকিছু পরিচালনা করেন, তাহলেই সেই রাসূলকে অনুকরণ করা হবে। রাসূলকে ভালোবাসি, বাট আমি রাসূলকে অনুসরণ করতে রাজি নয়। নেইমার, মেসি, রোনালদো, এদেরকে মানুষ কিরকম ভালোবাসে? ভালোবাসার কারণে সে যে গেঞ্জি পরে সে সেই গেঞ্জি কেনে, সে যে এরকম চুলের কাটিং দেয় সে সেইভাবে চুলের কাটিং দেয়। নেইমারের খেলা যেদিন হয় ওই দিন নেইমারের ভক্তবৃন্দরা কি করে খাবারের আয়োজন করে, পিকনিকের আয়োজন করে, করে কি করে না? এই যে সবাই চুপ হয়ে গেছে। তারপরে একবার মনে হলো এলিয়েন সবাই ভিন গ্রহ থেকে আসছেন, আর আমি এমন কিছু অবাস্তব কথা বলছি যে আপনারা সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। এগুলো করে না? এই যে আমার এই সামনে তো এখনো আছে, ওনাদেরকে বলার উদ্দেশ্য না, কিছু বোঝাইতে হলে তো কিছু বাস্তবতা নিয়ে আসতে হয়। তো এরকম করে না, এটাকে বলা হচ্ছে অনুকরণ। আর ভালোবাসা ঠিক আছে, ভালোবাসার জায়গায় থাক, কিন্তু অনুকরণ কি? তার খেলা যেদিন হচ্ছে ওই দিন খেচুড়ি, গরুর মাংস, কত কিছু, প্রয়োজনে টাকা দেওয়া হচ্ছে সাপোর্টার বাড়ানোর জন্য। চলে আয়, আজকে আমার দলের খেলা, নেইমারের খেলা আছে। এই যে ভালোবাসা, এই যে অনুকরণ, আমরা রাসূলকে কি এইভাবে অনুকরণ করতে পেরেছি? না, পারিনি। তাহলে এজ এ মুসলিম, এজ এ মুমিন কিভাবে আমরা পরিচয় দিতে পারি? প্রিয় ভাইরা, এজন্য যেভাবে আমরা মেসিকে, রোনালদোকে, এই উনাদেরকে যেরকম ভালোবাসতেছি, উনাদেরকে যেভাবে পদে পদে কথে কাজে অনুসরণ করতে চাচ্ছি, সেই অনুসরণটা আসলে কার ক্ষেত্রে করা দরকার ছিল? রাসূলের ক্ষেত্রে, তাই কিনা? আমাদের এটা করা জরুরি।